হ্যালো এভরিওয়ান, আজ আমরা বানাবো ধোকার ডালনা। তো ধোকার ডালনা বানানোর জন্য সবথেকে প্রথম আমরা ভেজে নিচ্ছি এখানে আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুকে ভালো করে ফ্রাই করে নিব। ব্রাউন কালার আসা অবধি আমরা ভালো করে আলুটাকে ফ্রাই করব। এখানে দেখছেন আমাদের আলুটা অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। আমরা এখানে বাটিতে উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে। তারপর আমরা কি করব, আমাদের যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম প্যাকেটটা, এটা হচ্ছে ধোকার প্যাকেট, ওইটা আমরা ভালো করে মিক্স করে নিয়েছিলাম জল দিয়ে, এরকম একটা ব্যাটার। আর তারপর আমরা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এই যে ব্যাটারটাকে ভালো করে ফ্রাই করব। অল্প ব্রাউন কালার হওয়া অবধি আমরা ব্যাটারটাকে ফ্রাই করব। তাহলে কি হবে, ধোকার মধ্যে না অ্যাকচুয়ালি ওর নিজস্ব কোনো টেস্ট থাকে না, ওকে টেস্টি বানাতে হয় আমাদের। তার জন্য এটাকে ফ্রাই করলে ওইটার একটা যে আলাদা একটা স্মেল থাকে, ওই স্মেলটা চলে যাবে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে। ফ্রাই করার পর এখানে কিন্তু আমরা আবার অল্প জল দিয়ে জিনিসটাকে ভালো করে মেখে নিচ্ছি। অল্প জল ইউজ করতে হয়েছে কেন কি আপনারা দেখেছেন ফ্রাই করার সময় জিনিসটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তারপর আমরা একটা এরকম স্পেস নিয়ে ওইটাতে লাগিয়ে দিলাম অল্প তেল লাগিয়ে এই যেটা ডো প্রিপেয়ার হয়েছে আমাদের, ওইটাকে সুন্দর করে এখানে কেটে নিব। মানুষ বুঝে আমাদের ঘরে যত মানুষ আছে আর আপনারাও বুঝে আপনাদের ঘরে যত মানুষ আছে ওইভাবে আপনারা ওইটাকে বড় ছোট করে আপনাদের সাইজ হিসাবে বা যে শেপ আপনারা দিতে চান ওই শেপ আপনারা আরামসে দিতে পারবেন। আমি এখানে আর বেশি কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি শেপ দিতে যাচ্ছি না, আমি এরকম স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপেই দিব। তো এইভাবে করে আমরা কেটে নিচ্ছি ভালো করে, তারপর ছোট ছোট পিস করে নিব। তো এইভাবে করে আমরা পিসেসগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করে আপনাদের হিসাবে পিসেসগুলো বানিয়ে নেবেন। তো পিসেসগুলো বানিয়ে তারপর এটাকে ফ্রাই না করলেও হয় বলে, বাট এখানে আমি আবার এটাকে ফ্রাই করেছি। এই যে সুন্দর করে পিসেসগুলো রেখে দিচ্ছি আমি একটা প্লেটে। এখানে অনেকটাই পিসেস বেরোয়। আপনাদের ঘরে যদি 4-5 জন মেম্বার থাকে আপনারা দুবেলা এই তরকারিটা আরামসে বানিয়ে খেতে পারেন। তারপর এইভাবে হয়ে গেল আমাদের পিসেস রেডি। আর এখানে আমরা করে নিচ্ছি ফ্রাই। আবার এটাকে অল্প ফ্রাই করে নিব, ভালো একটা টেস্ট আসার জন্য অল্প ফ্রাই করে নিব। অলরেডি তো ফ্রাই ছিল, তারপর আবার অল্প ফ্রাই করে নিচ্ছি। এইভাবে করে আগের থেকে ফ্রাই করে নিলে কি হয়, এখন যখন আমরা ফ্রাই করছি এটা ভাঙার চান্স একদমই থাকে না। এটা অনেকই ক্রিস্পিও হয়, খেতে অনেকই তো ভালো লাগে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন আর কমেন্টসে জানাবেন। এখানে আমি আরেকটা জিনিস বানাচ্ছি, একটা গুঁড়ো একটা মশলা বলতে পারেন। এখানে আমি পিনাট যেটা বলে লাল বাদাম এখানে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মৌরি, আর অল্প কাজু দিয়েছিলাম। কাজুটা হয়তো দেখানো হয়নি এই ভিডিওতে, আপনারা অল্প কাজু দিয়ে দিবেন। অল্প নুনও দিয়েছিলাম আর কাজু দিয়েছিলাম। আর এখন এটাকে ভেজে তারপর এটার আমি একটা পেস্ট বানিয়ে নিব, যেটা আমি তরকারিতে ইউজ করব। আর তারপর এটা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম এখানে ফোড়ন, মৌরি ফোড়ন, আর দিয়ে দিলাম লঙ্কা। দিয়ে প্রথমে আমরা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। প্রথমে এটাকে আমরা ভালো করে ফ্রাই করে নিব। প্রথমে যেটা টমেটো আছে টমেটোকে ভালো করে আমরা ফ্রাই করে নিব। টমেটো ফ্রাই হওয়ার পর তারপর আমরা বাকি আইটেমগুলো দিব, বাট তার আগে আমরা টমেটোকে ভালো করে ফ্রাই করতে হবে। যখন টমেটোটা ভালো করে স্ম্যাশ হয়ে যাবে ওইটার মধ্যে একটা ভালো টেক্সচার আসবে। আর এখানে আমরা অল্প মশলা দিয়ে দিলাম নিজের পছন্দ মতো, কিচেন কিং এসব আপনারা যাই বাড়িতে থাকে আপনারা ইউজ করতে পারেন। তারপর আমরা দিয়ে দিলাম যেগুলো আলুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর অল্প টমেটো সসও দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে আমরা যে আগে একটা মশলা আমি বলেছিলাম বানিয়ে রেখেছি ওই মশলাটা এখানে ইউজ করছি। এই মশলাটা দেওয়ার পরে একদম ভালো করে আমরা ফ্রাই করে নিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিব গরম জল,
জল দিয়ে দিয়ে যতটুকু পরিমাণ আপনারা গ্রেভি বানাতে চান ওই হিসাবে আপনারা জল দিয়ে দিবেন। আমি এখানে অল্প বাটিতে ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম। তারপর এখানে যখন বাবলস ওঠা শুরু হয়ে যাবে তারপরে লাস্টে আমরা দিয়ে দিব ধোকাগুলো। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো এইটাও জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।